হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি ভালো নেই, কারণ আজকে সারাদিন এত বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামই নিচ্ছে না। আমার বাবু ছোট, সেজন্য একটু আমার অসুবিধা হচ্ছে। তো সন্ধ্যা হতে না হতে কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে ভাবলাম বৃষ্টি হচ্ছে বাইরে, তো একটু গরম গরম সিঙ্গারা মুড়ি মাখানো যায়। তো আপনার দাদাভাইকে পাঠিয়েছিলাম সিঙ্গারা আনতে, তাই উনি সিঙ্গারা এনে বাইরে থেকে ডাকছিল, তাই আমি সিঙ্গারাটা নিতে আসলাম। এটা এখন মাখাবো, সেই জন্য চলে যাচ্ছি কিচেনের দিকে। তো কিচেনে এসে ফার্স্ট শুরু করলাম পেঁয়াজ কোচানো। মানে বৃষ্টি হলে ঝাল ঝাল টকটক কিছু খেতে ইচ্ছে করে। তো এখানে আজকে ভাবলাম যে সিঙ্গারাটাই, মানে প্রতিদিন কিছু না কিছু খাওয়া হয়, তো আজকে আমি গরম গরম সিঙ্গারা মুড়িটা মাখাই। তো পেঁয়াজটা কুচিয়ে নিলাম, এখানে 1 পিস টমেটো কুচিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম 4টে লঙ্কা। লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তবু 4টে লঙ্কা নিয়েছি, কারণ সিঙ্গারা মুড়ি একটু ঝাল ঝাল না হলে খেতে ইচ্ছে করে না। আর আমি ঝাল ঝাল টক টক সব জিনিস একটু খেতে ভালোবাসি, মানে যতটা ঝাল দেবে কষ্ট হবে তাও আমি খেয়ে নেব। ঝাল টকের মানে বলতে পারেন আমি ফ্যান। আপনাকে একে ঝাল টক খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। তারপর ধনিয়া পাতা কুচিয়ে নিলাম। তো আমরা রেডি করে নিয়েছি, রওনা দিলাম বারান্দায়, কারণ এগুলো সবাই মিলে বসে খাবো। ফার্স্ট এগুলো মাখিয়ে নেব, তার জন্য প্রচণ্ড একটা বড় গামলা নিয়ে নিলাম, কারণ আমাদের 10 বিন্দু অনেক, সেই জন্য একটা গামলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমের আচার, টক আমের আচার, মানে এটা না দিলে সিঙ্গারা মুড়িটা জমবে না। তো আমি টক খেতে প্রচণ্ডই ভালোবাসি, আপনাদেরকে আগে বললাম টক মানে ঝাল টকের আমি ফ্যান। তো মাখানোর জন্য ঢেলে নিলাম মুড়ি। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছিল, হঠাৎ ঠান্ডা পড়েছে, সেই জন্য বাবুর একটু ঠান্ডা লেগে গেছে, মানে সর্দি করেছে, শরীরে একটু খারাপ করেছে। তো এমনি মনে মনে একটু কষ্ট হচ্ছে। প্রত্যেকটা মায়ের বাবুর বাচ্চার কিছু হলে মায়ের কিছুই ভালো লাগে না, তো একটু মনে মনে কষ্ট হচ্ছিল। আজকে বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, বৃষ্টি থামছে না, সেই জন্য যেতে পারিনি। তো আর কি করব। তো এর উপরে দিয়ে দিলাম বিট লবণ, কারণ যে টমেটোগুলো দিলাম, টমেটো মশলাগুলো দিলাম, এগুলোর মধ্যে একটু লবণ না দিলে আনজালি লাগে, খেতে ভালো লাগে না। এটা হচ্ছে সরিষার তেল। এটা হচ্ছে আম তেল। মানে শাশুড়িমা আমটা যখন দিচ্ছিল, আমার দেখে লোভ লাগছিল, ভিডিও করছিল, আমার মনে হচ্ছিল তুলে ওটা খেয়ে নিই, কিন্তু না, তখন খাওয়া যাবে না। শাশুড়িমা মাখিয়ে নিচ্ছে। তো আপনাদের একটা কথা বলি, আমি একটা নতুন পেজ ক্রিয়েট করেছি, আগে আমার কোনো চ্যানেল ছিল না, এটাই নতুন চ্যানেল। তো আপনাদের সবাই একটু বলছি যে লাভলি কিচেন ব্লগে একটু সাবস্ক্রাইব করে দিতে, লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকতে, কারণ নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। 17 জন আমার ফ্রেন্ড হয়েছে, মানে 17 জন বন্ধু আমাকে সাপোর্ট করেছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবারে আমি সিঙ্গারাগুলো ভালো করে, আমি না, আমার শাশুড়ি মা, এগুলো ভালো করে মাখিয়ে নেব মুড়ির সঙ্গে। মানে সবাই মিলে একসঙ্গে বসে একটা জিনিস খাওয়ার মজাই আলাদা। আমি তো ভীষণ পছন্দ করি সবাই মিলে একসঙ্গে বসে একটা জিনিস মাখিয়ে খাবো, অল্প অল্প হলেও সবাই মিলে খেতে আমার বেশ ভালো লাগে। তো এদিকে মাখাতে আমার ছোট যে ভাই আছে, তিনি প্লেট নিয়ে হাজির, আমাকে আগে দাও, আমাকে আগে দাও। তো মা বলছিল আমি আগে ভালো করে মাখিয়ে নেই, তারপর দিচ্ছি। তো আমি বললাম না, আগে ওকে তুলে দাও। তো সেই জন্য প্লেটে তুলে দিল। তারপর সবাই মিলে খেতে বসে গেলাম। মানে মেশাতেই বা মাখাতেই কোনো জিনিস তৈরি করতে দেরি, কয়েক মিনিটে পুরো গামলা শেষ হয়ে গেছে। আর এটা মানে প্রত্যেকটা জিনিসের লাস্টে চেটে পুচে খেতে আমার খুব ভালো লাগে। তো সবাইকে টাটা।